وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى وجاء في حديث النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وجاء في حديث النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده আপনাদের সামনে যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিসে মুতাবাররাকা থেকে পাঠ করেছি সে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সামনে আসিতেছে আমাদের কুরবানি সেই কুরবানির কি উদ্দেশ্য আমাদের কি উদ্দেশ্য আমাদের কি করণীয় এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চাওয়া কি পাওয়া আল্লাহ তাআলার কি উদ্দেশ্য প্রতিটি কাজের মানুষের প্রত্যেকটি কাজের উদ্দেশ্য থাকে যে কোনো কাজ যে ব্যক্তি করবে যদি তার কোনো উদ্দেশ্য থাকে না তাহলে ওই ব্যক্তিকে পাগল ছাড়া কিছুই বলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দিতেছেন এই কুরবানি দ্বারা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য সে উদ্দেশ্য রয়েছে আপনি আমি কুরবানি যে করব আপনি আমার উদ্দেশ্য কি সে উদ্দেশ্য রয়েছে সে নির্ধারিত উদ্দেশ্য আল্লাহর দেওয়া উদ্দেশ্য কুরবানি আল্লাহর দেওয়া কুরবানির মাধ্যমে যে উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্য অনুযায়ী আপনি আমি উদ্দেশ্য বানাই আসি কুরবানি কি করতে হবে তাহলে সফল তাহলে সাকসেসফুল কুরবানি এটা খেলা তামাশার জিনিস না কুরবানি এটা কোনো রং তামাশার জিনিস না কুরবানি রমজান যেরকমভাবে আপনি আমাদেরকে 11 মাসের শিক্ষা দিয়েছিল তালিম দিয়েছিল বুঝ দিয়েছিল আমল শিখাইয়াছিল 11 মাস চলার জন্য এ রমজান আমাদেরকে মূল উদ্দেশ্য হলো আমাদেরকে তাকওয়া অর্জন করা রমজানের দ্বারা উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা পুরা মাস 11 মাস যেন রমজান সহ 12 মাস যেন আমরা আল্লাহর ভয় ভীতি দিলের ভিতরে ঢুকাইয়া আল্লাহর ডর দিলের ভিতরে ঢুকাইয়া যেন বাকি 11 মাস চলতে পারে সেই ভয় আমাদেরকে শেখাইছেন রমজানের মাধ্যমে সে ভয় এর নাম হলো পরহেজগারি সে ভয়ের নাম হলো তাকওয়া ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কুরবানি দিয়েছেন এক হিসাব করলে ধনীকে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন এই হিসাব করে গরিবকে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন কিভাবে শুধু কুরবানি করতে পারলেই কুরবানি হয় না কুরবানি শুধু করতে পারলেই কুরবানি হয় না আসল জিনিস বুঝতে হবে কোন জিনিসের কুরবানি চাইতেছে কোন জিনিসের কুরবানি আল্লাহ তাআলা চাইতেছেন সেই বিষয়কে ইনশাআল্লাহ আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে
তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই যে কোরবানি আসতেছে 17 দিন পরে, এই কোরবানির ইতিহাস পত্রিকা, আমরা যে গরু, বকরি, মহিষ, উট, দুম্বা কোরবানি করার চেষ্টা করি, এই কোরবানি কোত্থেকে আসছে? এই কোরবানি আসছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানির ইতিহাস এসেছে। ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 14 বছর, এই 14 বছর বয়সের ছেলে, তার বাবার অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে যে এই ছেলেকে নিয়ে অনেক ভবিষ্যৎ দেখে, অনেক স্বপ্ন দেখে, এই ছেলের মাধ্যমে এই করবে সেই করবে, এরকম স্বপ্ন থাকে কি না, কি বলেন? বড় হলে আল্লাহ বাঁচাইলে ছেলেটাকে ভালো জায়গা, ভদ্র বংশের মধ্যে বিবাহ করাইব, এটা একটা স্বপ্ন থাকে। কিন্তু 14 বছর বয়স যখন হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া, আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালাইতেছে, এরকম স্বপ্ন দেখাইছেন। ছুরি চালানোর কাজটা করতেছে, এরকম স্বপ্নে দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী রাসূলগণ আছেন, সমস্ত নবী রাসূলগণদের স্বপ্ন হলো ওয়াহি, সমস্ত নবী রাসূলগণদের স্বপ্ন হলো আল্লাহ তাআলা থেকে হয়। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণদেরকে স্বপ্ন দেখায়। নিজে থেকে নিজের জল্পনা করার পর ঘরের মধ্যে স্বপ্ন দেখছে তা না, শয়তান নবীদেরকে স্বপ্ন দেখেছে তা না, বরং স্বপ্ন যা দেখে সেটাই ওহী, স্বপ্ন যা দেখে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়। কিন্তু আপনি আমি যে উম্মত আছি, সে উম্মতের স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার স্বপ্ন। 1 নম্বর হলো খেয়ালি, 2 নম্বর হলো শয়তানি, 3 নম্বর হলো রহমানি। খেয়ালি স্বপ্ন হলো ঘুমের আগে আমরা যত চিন্তা ধারণা, কল্পনা জল্পনা, যত ফিকির সিকির করে, এই সমস্ত জিনিস যদি স্বপ্নের মধ্যে দেখি, তাহলে এই স্বপ্নটা হলো কাল্পনিক স্বপ্ন। এই স্বপ্নটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন। ঘুমের আগে আমি যা দেখছি স্বপ্নের মধ্যে সেটাই দেখছি, এটা হলো কাল্পনিক স্বপ্ন, খেয়ালি স্বপ্ন। 2 নম্বর স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন। যেই স্বপ্নটা শয়তানি দেখায়, সেই স্বপ্নটাকে বলা হয় শয়তানি স্বপ্ন। শয়তানি কোন স্বপ্ন দেখায় সেটা একটু পরে বলা হবে। 3 নম্বর হলো রহমানি স্বপ্ন, একটু বুঝের জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। 3 নম্বর স্বপ্ন হলো রহমানি স্বপ্ন। আল্লাহর নাম রহমান, রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় সেটা হলো রহমানি স্বপ্ন। তাহলে শয়তানি স্বপ্ন, শয়তানে যে আপনি আমাদেরকে স্বপ্ন দেখাইতেছে, এটা কীভাবে বুঝবো? শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখায়, অথবা বিপদগামী করার জন্য মানুষকে স্বপ্ন দেখায়। বিপদগামী কীভাবে করে? কত মানুষ সমস্যাওয়ালা আছে, সমাধান হইতেছে না, ছেলে সন্তান মেয়ে সন্তান হইতেছে না, ওই লোকটাকে শয়তানের স্বপ্ন যুগে দেখায় যে ওই যে মাজারটা আছে, ওই মাজারের যে পীর আছে, এই পীরের নামে কি করো? গরু জবাই করো, পীরের নামে সিন্নি করো, পীরের নামে বকরি জবাই করো, পীরের নামে মুরগি জবাই করো। এরকম করলে কি হবে? তোমার যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই যে শয়তানি দেখাইলো, এটা হলো শয়তানি স্বপ্ন, শয়তানি দেখাইছে। এরকম স্বপ্ন দেখার পর যদি বাস্তবে পীরের নামে মাজারের মধ্যে কোরবানি জন্তু জব করে, গরু জব করে, বকরি জবাই করে, করতে পারবে, সাথে সাথে ইমান, দামি ইমান, সে ইমানটা একদম পরিষ্কারভাবে ভিতর থেকে চলে যাবে। সকলে বলে নাউযু বিল্লাহ। এই শয়তানি স্বপ্ন। আর রহমানি স্বপ্ন কোনটা? আল্লাহ তাআলা কোনো মানুষকে যখন সতর্ক করতে চায়, সতর্ক করার জন্য স্বপ্ন দেখায়, অথবা আল্লাহ তাআলা মানুষকে আদেশ দেওয়ার জন্য সতর্ক করায়, আদেশ দেই এ কাজটা করো তুমি,
ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিছে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিসসালামের গলার মধ্যে চুরি চালাইতেছে, স্বপ্নে দেখতেছে চুরি চালাইতেছে। এটা আদেশ দিছে, হে ইব্রাহিম, তুমি বাস্তবে, তোমার উপর হুকুম, বাস্তবে তুমি তোমার ছেলের উপর কোরবানির পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে তোমার ছেলের গলার মধ্যে এরকম ডাইরেক্ট চুরি চালনা করো, চুরি চালাও। চুরি চালানোর হুকুম একদম সংক্ষিপ্তভাবে বলতেছি মুহতারাম হাজিরিন। তো এই স্বপ্নটা ডাইরেক্ট আল্লাহ তাআলা থেকে স্বপ্ন। আল্লাহ তাআলার থেকে যখন স্বপ্ন হবে তখন সেটা কীভাবে বুঝবো? আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য স্বপ্ন দেখায়, অথবা আল্লাহ তাআলা মানুষকে হুকুম দেয়, আদেশ দেয়, অথবা আল্লাহ তাআলা মানুষকে সুসংবাদ, ভালো সংবাদ দেওয়ার জন্য স্বপ্ন দেখায়। এটা হলো রহমানি স্বপ্ন। রহমানি স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন। সে স্বপ্নটাকে আরেকটু স্পষ্ট করতে চাই। এক তো খেয়ালি স্বপ্ন, ঘুমাইবার আগে যা কল্পনা জল্পনা করব, এটা যদি ঘুমের ঘরের মধ্যে দেখি সেটা হলো যেটা ঘুমের আগে দেখছি, চিন্তা করছিলাম এটাই দেখছি, এটা তো কিছুই না। দ্বিতীয় নম্বর শয়তানি স্বপ্ন, যদি স্বপ্নের মধ্যে দেখি শরীয়তের বিপক্ষে, স্বপ্নের মধ্যে দেখছি কি দেখছি, ইসলামের বিপক্ষে দেখছি, শরীয়তের বিপক্ষে দেখছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে দেখছি, তখন বুঝতে আর বাকি নাই, সেটা শয়তানি স্বপ্ন। আর যদি ইসলামের পক্ষে দেখি, স্বপ্নের মধ্যে ইসলামের পক্ষে দেখি, স্বপ্নের মধ্যে শরীয়তের পক্ষে দেখি, স্বপ্নের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে দেখি, তখন বুঝতে আর বাকি নাই, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া স্বপ্ন। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছেন, যে স্বপ্নটার নাম হলো রহমানি স্বপ্ন। অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানকে কোরবানির মাঠে নিয়ে যাইতেছে, কোরবানি করবে, জবাই করবে। রাস্তার মধ্যে শয়তান 3 জায়গার মধ্যে বাধা দিছে, 3 বার কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে দূরে সরাই দিছে। এই কঙ্কর নিক্ষেপটা বর্তমানে বা ভবিষ্যতে যারা যাবে তারা এই কঙ্কর নিক্ষেপ করে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তাদের ঘটনাকে বর্ণনা করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই বাবা এবং সন্তান উভয় যখন পরিপূর্ণ আত্মসমর্পণ করল, পরিপূর্ণ আত্মসমর্পণ করল, ও তাল্লাহু লিল জাবিন, এবং জমিনের মধ্যে চিৎ করে শোয়াইলেন। শোয়ানোর পর দেখলেন সন্তান বাবার চেহারা, বাবার সন্তানের চেহারা দেখতেছে, মায়া লাগবে, মায়া লাগার কারণে জবাই করতে বাধা হইতে পারে। চিৎ করে শোয়ানোর পর মাথাটাকে আমরা পার্শ্বে শুইলে যেরকমভাবে এরকমভাবে শুই কি না, কাত হয়ে শুই। ইসমাইল আলাইহিসসালামের কল্লাটাকে এরকমভাবে কাত করাই নিলেন, যেন একজন আরেকজনের চেহারা না দেখতে পারে, মায়া যেন না আসে। ফালাম্মা আসলামা, আজকের বয়ানের মূল কথা হলো ফালাম্মা আসলামা। এই বাবা এবং ছেলে আত্মসমর্পণ করলো, পরিপূর্ণভাবে যখন আত্মসমর্পণ করলো, পরিপূর্ণভাবে যখন আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা, উভয় যখন আত্মসমর্পণ করলেন, অর্থাৎ আল্লাহর মতে মত, আমার মতে মত নাই, আল্লাহর পথে পথ, আমার পথে পথ না, আল্লাহর কথাই কথা, আমার কথাই কথা না, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী সন্তুষ্ট, আমার সন্তুষ্ট অনুযায়ী সন্তুষ্ট না। যে আল্লাহ তাআলা যেভাবে সন্তুষ্ট, এরকমভাবে নিজেকে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম, এর নামই হলো ইসলাম। এটাই মূল উদ্দেশ্য। কোরবানির দিন যদি কোনো মানুষ সেই কথাগুলোকে যদি দিলের ভিতরে না রাখে, যে আল্লাহর মতে মত, আমার মতে মত না, আল্লাহর পথে পথ, আমার পথে পথ না, আল্লাহর কথাই কথা, আমার কথাই কথা না, আল্লাহর মর্জি অনুযায়ী চলা, আমার মর্জি অনুযায়ী চলা না। কোরবানির দিন যদি এই কথাগুলো আমার মনের মধ্যে না থাকে এবং আমি নিজেও পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহর দরবারে যদি না করে,
পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে সমস্ত গুনাহের কাজকে বিসর্জন দিয়ে যদি আল্লাহর দরবারে আত্মসমর্পণ না করে যত হারামি কাজ আছে যদি সব কিছু আমি চাইরা যদি আত্মসমর্পণ না করে, তাহলে আমার এই জন্তু জানোয়ার কোরবানি করা করা আর না করা আসে যায় না, আমার গরু জবাই করা আর না করা কোনো আসে যায় না, আমার বকরি জবাই করা আর না করা কোনো আসে যায় না, আমার উট জবাই করা কোরবানি করা আমার আসে যায় না, আমি দুম্বা জবাই করা না করা কোনো আসে যায় না, যদি আমার দিলের ভিতরে কোরবানির দিন এই কথাগুলো না থাকে, যদি আমি নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করি। আত্মসমর্পণ করা এটা হলো মূল। আত্মসমর্পণ করা, নিজেকে নিজেকে একদম আল্লাহর দরবারে সুফুর্দ করে দেওয়া, আল্লাহ যখন চাইবে তখন দিয়ে দেওয়া, আল্লাহ যখন নিতে চাইবে তখন দিয়ে দেওয়া, একদম আত্মসমর্পণ করা, এটা হলো মূল জিনিস। আর কোরবানি করা তেমন কিছু না, কিছুই না। আপনি একটা চারা গাছ জমিন থেকে উঠাইলেন, জমিন থেকে উঠানোর পর চারা গাছটাকে জোরসহ উঠাইলেন, সেটাকে হেফাজত করার জন্য পলিথিন কাগজ লাগবে কি না? পলিথিন কাগজ লাগবে, পলিথিন কাগজের প্রয়োজন পড়ে। তাহলে মূল হলো ওই চারা গাছের মূল জড়টা বা চারা গাছটা, আর পলিথিনটা হলো তার এর একটা প্যাকেট। প্যাকেটটা আসল না, আসল হলো কোনটা? ওই চারা গাছটা, চারা গাছের জোরগুলো। চারা গাছের জোরগুলো যদি না থাকে বা চারা গাছের মূল জিনিসটা যদি না থাকে, এই প্যাকেটের কি দাম? প্যাকেটের কোনো দাম আছে? প্যাকেটের কোনো দাম নাই। সারা বছর আমি টিভি সিনেমা দেখলাম, কোরবানির দিনও আমি টিভি সিনেমা দেখনেওয়ালা। সারা বছর আমি সুদ খাইলাম, কোরবানির দিনও আমি সুদখোর। সারা বছর আমি ঘুষ খাইলাম, কোরবানির দিনও আমি ঘুষখোর। সারা বছর আমি বেনামাজি, কোরবানির দিনও আমি বেনামাজি। সারা বছর আমি সূরা কেরাত কোনো কিছু মুখস্থ করি না, শিখি না, ইসলাম শিখি না। নামাজের ফরজ কয়টা, রোজার ফরজ কয়টা, হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা আমি শিখি না, কোরবানির দিনও আমি শিখি না। তাহলে আমার সমর্থনটা কই গেল? তাহলে আমার এই গরুই জবাই করা না করা কি আসে যায়? তাহলে আমার এই ছাগল বকরি ভেড়া উট জবাই করা কি আসে যায়? কোনো দরকার নাই, অযথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে উল্লেখ করে বলতেছেন, ফালাম্মা আসলামা, যখন এই বাপ ছেলে উভয়জন পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করার জন্য আমি আল্লাহ তাআলা ছেলের গলাকে কাটাকে বাদ দিয়া জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা জান্নাতি খাবার দাবার ঘাস ঘুষ খাওয়াইয়া একটা দুম্বা লালন পালন করছি, মোটা তাজা করছি। এই জান্নাতি দুম্বার গলা কেটে হে ইব্রাহিম তুমি কুরবানি করো। মুহতারাম হাজিরিন, আপনি আমিও যদি পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি যেরকমভাবে কবুল হয়েছে, ঠিক তেমনিভাবে আপনি আমি নিজেও সমস্ত গুনার কাজকর্মগুলোকে কুরবানি করে বিসর্জন দিয়ে আপনি আমিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনি আমার কুরবানিও কবুল হয়ে যাবে। ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মহাব্বতের সন্তানকে কুরবানি করেছেন, এটার সাথে আমাদেরও সামঞ্জস্য রয়েছে। যেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মহাব্বতের সন্তানকে কুরবানি করেছেন, আপনি আমিও যদি মহাব্বতের গুনাহগুলোকে কুরবানি করে, তাহলে আপনি আমার কুরবানি আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি একটা পরস্পরের সামঞ্জস্য হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা, এই বাপ ছেলে উভয়জন যখন পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন,
আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। সুবহানাল্লাহ। স্বপ্নে তুমি দেখছিলে তোমার সন্তানের গলার মধ্যে চুরি চালাইতেছো, বাস্তবেও তুমি তোমার সন্তানের গলার মধ্যে চুরি চালাইছো। আর আল্লাহ তাআলা ওই ছেলে এবং বাবাকে পুরস্কৃত করে জান্নাত থেকে দুম্বাকে কুরবানি করে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করলেন। কোরবানি দিলে কি হয়? জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই বিষয়টাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয়জন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং জমিনের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইয়া দিলেন। শোয়ানোর পর কাজ কি? জন্তুকে জমিনের মধ্যে শোয়ানোর পর কাজ কি? জবাই করা। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। আর স্বপ্নের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করছিলাম, হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের গলা কাটার জন্য আদেশ দেই নাই, আমি আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলাম তোমার সন্তানের গলার মধ্যে ছুরি চালানোর জন্য। আর বাস্তবেও তুমি তোমার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইছো। সুতরাং তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করছো। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে যে বাবা ছেলের গলার মধ্যে ছুরি চালাইতেছে, গলা কাটছে না। তো বাস্তবেও বাবা সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছে, গলা কাটছে না। দুম্বা ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলায় জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টাই আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে রক্ত পৌঁছে না। আল্লাহর কাছে যদি কুরবানির গোশত না যায়, না পৌঁছে, আল্লাহর কাছে দরবারে যদি কুরবানির রক্ত যদি না পৌঁছে, মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন, তাহলে আল্লাহ তাআলার কাছে যায় কি? কোন জিনিসটা যায়? প্রশ্ন জাগে কি না? কি বলেন? কথা বলেন, প্রশ্ন জাগে কি না? আল্লাহর কাছে যায় কি? আমি কোরবানির জন্তু জব করলাম, কোরবানির জন্তুর রক্ত জমিনের মধ্যে পড়ে গেল, আমার এই কোরবানির গোশত আমার পেটের ভিতরে, আমার এই কোরবানির গোশত আমার ফ্রিজের ভিতরে, আমার এই কোরবানির গোশত আমার এই বর্তনের ভিতরে রয়ে গেল। বলেন তো আল্লাহকে কি দিলেন? জবাব দাও। আল্লাহকে কি দিলাম? আল্লাহর নামে কি দিলাম? কুরবানির জন্তুর রক্তরা জমিনের মধ্যে পড়ে গেছে, গোশত আমার পেটে, আমার ডেক্সিতে, আমার ফ্রিজে, তাহলে আমি আল্লাহকে কি দিলাম? খালি কুরবানি টাকার জোরে ওয়াজিব হয়েছে, টাকা আছে, কুরবানি জবাই করে নিয়ে কি হয়ে গেছে নাকি? আল্লাহকে কি দিলাম? এই বিষয়টি আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির কোনো গোশত যায় না, আল্লাহ তাআলার কাছে কুরবানির কোনো রক্ত যায় না। যায় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলেকে উনি নিজের হাতে কুরবানি করবে। দেখেন, স্বপ্নে দেখছে
চুরি চালাইতেছে, গড়ার মধ্যে চুরি চালাইতেছে, স্বপ্নে দেখছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, তুমি বাস্তবে কি করো, তোমার ছেলের গলার মধ্যে চুরি চালাও। আমরা সেই আদেশটা পালন করতে কি পারবো? আমাদের দ্বারা কি সম্ভব হবে? একদম ধারালো চুরি, যেই চুরি দিয়া পাথরের মধ্যে নিক্ষেপ করছিল দ্বিখণ্ডিত হয়ে গেছে, এত ধারালো চুরি। এই চুরি দিয়ে কি নিজের সন্তানের গলার মধ্যে চুরি চালাইতে আমাদের জন্য সক্ষম হবে? সম্ভব হবে? আমরা সাধারণ মানুষের জন্য সম্ভব না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই নিজের সন্তানের গলার মধ্যে চুরি চালাইছে। আল্লাহ তাআলা ইসমাইলের গলা কাটা উদ্দেশ্য না, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে রাজি কিনা, সন্তুষ্ট কিনা, সেই জিনিসটা পরীক্ষা করা উদ্দেশ্য। ঠিক তেমনিভাবে আমিও যে কুরবানির জন্তু কি করে জবাই করে সেই গোশত আল্লাহ তাআলার দরবারে যায় না, বরং মুহতারাম হাজিরিন, আমাদের পক্ষ থেকে আমাদের যে কুরবানির জন্তুটা আছে সেই জন্তুটার মাধ্যমে এই দিলের ভিতরে তাকওয়া অর্জন করা, সেটি আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই কুরবানির জন্তুর মাধ্যমে এই দিলের ভিতরে তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলার ভয় অর্জন করো, আল্লাহ তাআলার ভীতি অর্জন করো, আল্লাহওয়ালা হইয়া যাও, সেটি আল্লাহ তাআলার উদ্দেশ্য এই কুরবানির দ্বারা। মুহতারাম হাজিরিন, 1 লক্ষ টাকার গরু জবাই করলাম, কুরবানি দিলাম, এটা কুরবানি করতে পারলাম, আল্লাহর নামে দিতে পারলাম, কিন্তু আমার মনের ভিতরে যে গুনাহের চাহিদা, গুনাহের যে আকর্ষণ, সেই জিনিসটাকে কোরবান করতে পারলাম না, ছাড়তে পারলাম না। তাহলে এই কোরবানি দেওয়ার আমার কি উদ্দেশ্য, কি লাভ, কি ফায়দা? লক্ষ টাকার জিনিস আল্লাহর নামে দিতে পারলাম, কিন্তু নিজের গুনাহ করার যে আকর্ষণ, গুনাহ করার যে চাহিদা, সেই গুনাহ করার আকর্ষণ এবং চাহিদাকে ছাড়তে পারলাম না। এটা আবার কোন জাতির কোরবানি করলাম? গুনাহ, নিজের সম্পূর্ণ গুনাহ করার আকর্ষণকে ছাইরা দেওয়া, এটাই হলো কোরবানির আসল শিক্ষা এবং এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। যে সমস্ত মানুষ, মুমিন জাতিরা, সমস্ত মানুষ তারা কুরবানি করে তাদের সমস্ত গুনাহকে ছেড়ে দিবে, সমস্ত গুনাহের আকর্ষণকে ছেড়ে দিবে, সমস্ত গুনাহের ইচ্ছাকে ছেড়ে দিবে এই কুরবানির মাধ্যমে। এটি আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কুরবানি করব অথবা না করব, কুরবানি করব অথবা না করব, আমাদের মনের ভিতরে এটা থাকতে হবে, আল্লাহ তাআলা কুরবানির গোশত নেই না, বরং আল্লাহ তাআলা আপনি আমার তাকওয়া চাই, তাকওয়া, পরহেজগারি, সমস্ত গুনাহ কি চাইরা আমি কুরবানি করতেছি কিনা, সমস্ত গুনাহের আকর্ষণকে ছাইরা আমি কুরবানি করতেছি কিনা, সেই জিনিসটা চাইতেছে। এর জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া চিনা জানার দরকার আছে কিনা কে বলেন? এই জন্য ইনশাআল্লাহ সামনে জুমার